প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করছি আপনারা সকলে সুন্দরভাবে রোজা শুরু করেছেন এবং রমজান মাস পালন করছেন। আমরা প্রতিদিনের মতো হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। আর সেই মজার রেসিপি আমাদের তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম আপা। প্লিজ। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো। ইফতারের সময় আমরা সাধারণত ভাজা বুট, বড়া, মুড়ি এবং নানা ধরনের ডুবো তেলে ভাজা আইটেম খাই। সাধারণত এগুলো আমাদের থাকেই বাসায়, কিন্তু তার সাথে আপনি চাইলে একটা ফুল মিলও করতে পারেন। তো সেই ধরনের একটা কমপ্লিট ফুল মিল আজকে আমাদের জন্য শাহনাজ আপা নিয়ে এসেছেন। সেটা হচ্ছে চিকেন টিক্কা পোলাও। তাহলে চলেন চিকেন টিক্কা পোলাও বানাতে আজকে আমরা কি নিয়ে নিচ্ছি সেটা দেখে নিই। এখানে মুরগি নিয়েছি একটি 8 পিস করা, পোলাওর চাল 500 গ্রাম, এটা ভেজানো, লবণ স্বাদ মতো, কাসুরি মেথি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, টমেটো কুচি একটি, শিমলা মরিচ অল্প একটু টুকরা করা, বেরেস্তা আধা কাপ, ময়দা 4 টেবিল চামচ, সরিষার তেল 3 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া 1 চা চামচ, টক দই আধা কাপ, জাফরান পানিতে ভিজানো 1 চা চামচ, পুদিনা পাতা সাজানোর জন্য, ধনে পাতা কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আস্ত গরম মশলা 2টি করে, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ 4-5টি, ঘি 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, আর তেল পরিমাণ মতো। তাহলে আজকে আমরা শুরু করে দিই। প্রথমে ইন্ডাকশনটা আমরা অন করে নিচ্ছি টপার। টপারের এই ক্যাসারোলটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নন স্টিকি কোটিং থাকায় এখানে 60% তেল সাশ্রয় করা সম্ভব। তাই আপনি যদি কম তেলে রান্না করতে চান, স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান, টপারের এই ক্রকারিজগুলো ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা যেটা করব, একটা ইয়াকনি তৈরি করে নিব। আচ্ছা, ইয়াকনিটা তৈরি করার জন্য আমাদের যেটা লাগছে, প্রথমে আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি নিব। আগে একটু তেলটা দিব। তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আস্ত গরম মশলা দিব 2টি করে, তেজপাতা, দারচিনি, এবার দিচ্ছি সবুজ এলাচ, লং 4টি, এবার দিব স্টার মশলা, যেটা স্টার অ্যানিশ বলি, একটা আছে শাহি এলাচ দিয়ে দিচ্ছি। এগুলোর ফ্লেভার খুবই স্ট্রং। আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এবং দিব লবণ। এবার দিব কাঁচামরিচ। আমি এখানে পানি দিব 4 কাপ পরিমাণ, এমনভাবে দিব যাতে এই পানিতেই আমাদের রান্না হয়ে যায়। ইয়াকনি তৈরি করার জন্য যেটা করব, চিকেনটাকে দিয়ে দিব এখানে, এবং চিকেনটা দিয়ে আমরা বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট রান্না করব। পুরোটা পোলাও হতে কতক্ষণ সময় লাগবে আমাদের? আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা। আপনি তো পুরান ঢাকার মেয়ে, কি ধরনের আপনার খাওয়া সন্ধ্যায় মানে ইফতারের সময় আপনি প্রেফার করেন খেতে এখন? আসলে আমাদের বললাম না, বিরিয়ানি পোলাও প্রতিদিনই থাকতে হবে। আচ্ছা। আমি খাই বা না খাই সেটা না, কিন্তু আমিও রান্না করি, প্রতিদিনই থাকবে। এবং আমাদের টপার কিচেনওয়্যার যেটা করেছে, ক্যাসারোলগুলো এত বেশি ইজি করে দিয়েছে আমাদের লাইফটা। মাত্র 1 কেজি পরিমাণ কাচ্চি বিরিয়ানি কিন্তু ঘরে করে ফেলতে পারি। এই পটেই এইটাতে এত সুন্দর কাচ্চি বিরিয়ানি হয়, আপনি ভাবতেই পারবেন না। একটু নাড়া দিয়ে দিব। ইয়াকনিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু একটা একটা করে চিকেনগুলো বেছে বেছে তুলে ফেলবো। আর স্টকটা থাকবে, ওটার মধ্যে আমরা এটার মধ্যে এখন আমরা পোলাও রান্না করে ফেলবো। খুব দ্রুত রান্না হয়ে যাবে। অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকায় এই ক্যাসারোলগুলো দেখেন, পুরোটা ক্যাসারোলে হিটটা খুব ব্যালেন্সড ওয়েতে ডিস্ট্রিবিউট হয়। এখন যে কাজটা করব, এখানে একটু আমরা মানে অল্প অল্প করে, এটা ধনে গুঁড়া, জিরা গুঁড়ো, আর এখানে যেটা দিচ্ছি চাট মশলা, আচ্ছা, গরম মশলা গুঁড়ো, সবকিছু কিন্তু আমরা খুবই অল্প পরিমাণ লাগছে। বেশি দেওয়া যাবে না, বেশি লাগছে না, কিন্তু বেশি দিলে কিন্তু এটা খেতে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওই অথেন্টিসিটিটা নষ্ট হবে। এখানে কিন্তু টক দই যাবে। আচ্ছা, এটা খুবই স্বাদ বাড়াবে এবং ঘন টক দইটা আমি এখানে 2 টেবিল চামচ টক দই আমি এখানে দিয়ে দিব। ঠিক, কিন্তু এখন চাল দেওয়ার উপযোগী হয়ে গিয়েছে। লবণ দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো চাল। এবার ঢাকনাটা দিয়ে দিব। এবার আমরা কি চুলাটা চেঞ্জ করব, মানে হ্যাঁ করে নি, ওই চুলায় আমরা দিতে না। এবার হচ্ছে আমাদের আসল কাজ, আমরা এই চিকেনটাকে এখন মেরিনেট করব। মেরিনেট করার জন্য এখানে দিচ্ছি আমরা আদা রসুনের পেস্ট, অল্প অল্প দিচ্ছি, অনেক বেশি কিন্তু দিব না। এটা হচ্ছে
কাশ্মীরি মরিচের গুঁড়ো, এটা দিচ্ছি আমরা 1 চা চামচ। গরম মশলা গুঁড়া, চাট মশলা 1 চা চামচ, মরিচ গুঁড়া, টিক্কা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আচ্ছা আচ্ছা। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এবার দিব কাসুরি মেথি। এটা ছাড়া কিন্তু এই রেসিপি এটা ভাবাই যায় না। এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আচ্ছা, কর্নফ্লাওয়ার। হ্যাঁ, বাইন্ডিং এর জন্য খুব ভালো একটা টেক্সচার আসবে। টিক্কা যেহেতু এটা টেক্সচারটা মানে তৈরি করবে এটা। ওকে। এবার দিব টক দই। টক দই দিব একটু বেশি, জাস্ট অল্প একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, এবার তাহলে চিকেনটা আমরা ভেজে ফেলবো। যথারীতি আমাদের অল্প তেলই লাগবে, কারণ চপারের এই ডিপ ফ্রাই প্যানগুলোতে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক কোটিং থাকায় তেল সাশ্রয়ী হয় 60 ভাগ। সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখানে হচ্ছে সরিষার তেল দিব আমরা জাস্ট ফ্লেভারের জন্য। এখন এটা আমরা ভেজে ফেলবো। একটু ঢাকা। এটা কি পানিতে ভেজানো ছিল, তাই তো? হ্যাঁ, এখন দিব, Saffron বাকিটা কিন্তু পরে আবার আমরা দিব। এবার একটু ঘি দিব আমরা উপর থেকে। বেরেস্তা দিব আপু, একটু বেরেস্তা এই এখন মুহূর্তে। দিয়ে দিব? হ্যাঁ, এটা ওই যে বললাম না, ধাপে ধাপে দিব। এখন ঢেকে দিব। আচ্ছা, সুন্দর কালার উপর এসেছে। থেকে আমি একটু ঘিয়ের একটা ফ্লেভার এখন আসবে। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। একটু আপু এখানে দারুণ। টমেটো কুচি দিব এবং আবারও সেই বেরেস্তা। লাস্টে আমরা আবার একটু ধনেপাতা কুচি, সুন্দর হয়েছে দেখতে। শিমলা মরিচটা দিয়ে দিব। এখন এই মুহূর্তে যেটা দিব চিকেনটা, হ্যাঁ, এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এবার আবার একটু ইয়াম্মি লুক। কাঁচামরিচ লাল সবুজ দিলাম। এটা হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা একদম লো হিটে 10 মিনিট এটাকে দমে বসাবো। একদম ভাপে থাকবে শুধু। হ্যাঁ, শেষ রান্না। একদমই শেষ। এবার প্রিয় সার্ভিং দর্শক, চলে যাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি অল্প সময়ে হয়ে গেল। এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম চিকেন টিক্কা পোলাও আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব খুশি, কারণ ইফতার এত দারুণ একটা রেসিপি আমরা খেতে পারবো। তো দর্শক, আপনারা দেখে নিলেন একটা দুর্দান্ত রেসিপি, যেটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন এবং পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে আমরা আজকে দেখে নিলাম চিকেন টিক্কা পোলাও। এ ধরনের মজার মজার ইন্টারেস্টিং সব রেসিপি দেখতে রমজানের বাকি দিনগুলো আমাদের সাথে থাকুন আপনারা। আমরা আছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং রোজার মাস সুন্দরভাবে পালন করুন। খোদা হাফেজ।